আসলে এই র্যাপিং পেপারে প্রচুর অর্ডার থাকে। ইটালির একটা কাস্টমার আমাদের অর্ডার দিয়ে থাকে, উনারা প্রতি বছরে প্রায় ৮০-৯০ হাজার পিস অর্ডার দেয়। তো এই কাগজগুলো আমরা যখন অর্ডার পাই, অর্ডার পাওয়ার পরে কাজ শুরু করি। কাজ শুরু করার পরে আমরা যখন এখান থেকে ফিনিশ করি, এখান থেকে ফাইনাল প্যাকেট করি, প্যাকেট করে ঢাকাতে পাঠাই আমাদের হেড অফিসে। ওরা আবার ওখানে চেক করে, চেক করার পরে তারপরে সেটা ইটালিতে চলে যায়। ওরা সাধারণত এটা কেককে র্যাপ করার জন্য ব্যবহার করে, তারপরে বিভিন্ন চকলেটকে র্যাপ করার জন্য ব্যবহার করে, বা বিভিন্ন অন্য র্যাপিং কাজেও এটা ব্যবহার করা যায়। আমাদের দেশে এটা কিছু চলে, আমরা সোর্সের মাধ্যমে কিছু বিক্রি করি ঢাকাতে। সেখানে ঢাকাতে সোর্সের কাছ থেকে আবার নিয়ে যে নীলক্ষেতে কোনো কোথাও কোথাও বিক্রি করে। সারা বাংলাদেশে যেখানেই যাক না কেন আমাদের এখান থেকেই যায় আর কি। আমাদের টোটাল সেলের মাত্র সমস্ত প্রোডাক্ট, আমাদের এখানে যা যা দেখছেন সমস্ত প্রোডাক্টের 95%ই আমরা দেশের বাইরে বিক্রি করি। দেশের বাইরে অবশ্যই দাম ভালো। টাকার গাছ বলতে আসলে এটা আমাদের এলাকার মানুষের মুখে বা অনেক প্রোডিউসার বা অনেকেই এটা বলে, এটা আসলে এই গাছের পাতা থেকে, যেহেতু এই সিল্কের মানে এই কাগজটার মধ্যে বেশ উপাদান হিসাবে খুব ভালোভাবে সাপোর্ট দেয়, এবং এই সাপোর্ট দেওয়ার কারণেই এই কাগজটা মানে বাজারে বিক্রি হয় আর কি, বা দেশের বাইরে ভালো টাকা বিক্রি হয়। মানে একটা কাগজ আমাদের এখানে প্রায় 80 সেন্ট মানে প্রায় 100 টাকা মতো বিক্রি হয় এক পিস কাগজ। তো এই এক পিস কাগজ 100 টাকা বিক্রি হয়। যে এই মানে এটা মেন হাইলাইট যদি বলা হয় ন্যাচারাল গত ভাবে যে বাগানবিলাস ফুলের পাতাটা, তো সেই জায়গা থেকে এটা অনেকে বলে আর কি। গাছটা আসলে প্রথমে 2000 সালের দিকে এটা লাগানো হয়েছিল, প্রাথমিকভাবে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছিল। তারপরে আমরা যখন বিভিন্ন ভাবে চিন্তা করছিলাম যে এটা এই সৌন্দর্যের পাশাপাশি আমরা এটাকে কোনো কাজে লাগাতে পারি কিনা, তখন আমাদের সিল্ক কাগজ ছিল 2004 সালের দিকে। মানে প্রথম এই সিল্ক কাগজের সাথে আমরা টেক্সচার দিয়ে যে মানে এই পাতার ব্যবহার করে নতুন একটা কাগজ ডেভেলপ হয়। তো সেই জায়গা থেকে এটা এখন আস্তে 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 পরিচিতি পেয়েছে এবং দেশের বাইরে বেশ সুনামের সাথে এটা লিড করে আর কি। শুধু একটা কাস্টমারই এটা প্রত্যেক বছরে প্রায় সব মিলে, সব সিল্ক মিলে ৮০-৯০ হাজারের বেশি নেয়। এবার হচ্ছে যেমন একটা অর্ডার আছে তাতে ৭০ হাজার আছে, আর একটা অর্ডার আসবে, আর একটা অর্ডার আসলে ওইটা তো প্রায় ওরকম মানে প্রায় মানে এটা আসলে একটু কম বেশি অনেক সময় ডিপেন্ড করে। এটা হচ্ছে যে সিল্ক পেপার, সিল্ক টেক্সচার পেপার আর কি। হ্যাঁ, মানে এটার মধ্যে এই কাগজের মধ্যে যে পাতাটা দেখছেন এটা বাগানবিলাস গাছের পাতা, সাথে এখানে যেটা আছে যে ঘাস, দুব্বা ঘাস আর কি, রেন্টির পাতা। রেন্টির পাতা এটা আমরা বিশেষ একটা প্রসেসে এটা করেছি, এই সাদা করেছি, এবং এই রেন্টি পাতাকে আবার বিশেষ প্রসেসে লাল করেছি আর কি। তো বাগানবিলাস এই ফুলের এই পাতাটার সাথে এই ঘাস, রেন্টি পাতা এটা সংমিশ্রণে মানে সিল্ক সুতার সংমিশ্রণে এটা করা। প্রথমে নর্মালি যখন একটা সিল্কের কাগজ হয়, একটা লেয়ারের কাগজ হওয়ার পরে তারপরে এগুলো আমরা ছিটাই দিই, ছিটাই দেওয়ার পরে সুন্দর করে সাজাই দেওয়ার পরে আর একটা লেয়ারের কাগজ দিয়ে এটাকে ফিক্সড করে ফেলি আর কি। এই কারণে এই মানে এই পাতাটা পড়ে যাবে না, এটার মধ্যে থেকে যাবে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই যে রংটা মানে গাছের যে প্রাকৃতিক যে রংটা ছিল এটাই থেকে যাবে, এই রংটা পরিবর্তন হবে না। এই প্রসেসের কারণে এটা এইভাবেই থেকে যাবে। মানে ফিক্সড করে দেওয়ার পরে মানে এটা হয়তো বাতাস এবং অন্য কোনো কিছু সংস্পর্শ না থাকার কারণে ওটা ওর ভিতরে ন্যাচারাল যে জিনিসটা যেটা ছিল সেটা ধরে রাখতে পারে আর কি। এটার মধ্যে কোনো ক্ষতিকারক কোনো উপাদান নাই। আর যে সিল্কের কাগজ এটা রেয়ন সিল্ক, এটা মাটিতে পচে যায়। এটার মধ্যে সাধারণত আমরা একটা বিশেষ প্রসেসে আমরা একটা মুন্ড তৈরি করি, সেই মুন্ডের সাথে মেন উপাদান হিসেবে থাকে সিল্কের সুতা। তো সিল্কের সুতাটাকে আমরা একটা ভ্যাটের মধ্যে গোলানোর পরে তারপরে এটাকে আমরা ওটা ওদের ভাষায়, গ্রামের ভাষায় যেটা বলে যে ওরা কাগজ উঠায় আর কি। তো উঠালে সেটা ওই ইসের সাথে ওদের যে নেট থাকে, নেটের সাথে লেগে থাকে, ওই নেটটা সহ আমরা রোদে দিই। রোদে দেওয়ার পর রোদে শুকায় যাওয়ার পরে আমরা এটা খুললে এটা কাগজ তৈরি হয়ে যায় আর কি।